আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি শাহরিয়ার আহমেদ। আজ আমি আলোচনা করব টিপিক্যাল রিবস নিয়ে। তো এই যে টিপিক্যাল রিবস, এগুলো আসলে কোনগুলোকে টিপিক্যাল রিবস বলা হয়? যেসব রিবসের একটা কমন ফিচার আছে, অর্থাৎ সবার একই ধরনের কিছু ফিচার আছে, এই ধরনের রিবসগুলোকে বলা হয় টিপিক্যাল রিবস। টিপিক্যাল রিবস কোনগুলো? টিপিক্যাল রিবস হচ্ছে মেইনলি 3 নাম্বার থেকে শুরু করে 9 নাম্বার জোড়া পর্যন্ত, অর্থাৎ থার্ড পেয়ার অফ রিবস থেকে শুরু করে 9th পেয়ার অফ রিবস, এগুলো হচ্ছে আমাদের টিপিক্যাল রিবস। কারণ এদের সবার ক্ষেত্রেই একটা কমন ফিচার আছে, এজন্য আমরা এদেরকে বলছি টিপিক্যাল রিবস। তো এই টিপিক্যাল রিবসগুলোর ক্ষেত্রে আজকে আমরা জানবো যে এদের কি কি অংশ থাকে। তো এই অংশগুলোর নাম আমরা জানবো এবং সাথে জানবো এদের কিছু রিলেশন এবং একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে কোস্টাল গ্রুপ। তাতে কি কি কন্টেন্ট থাকে সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আর নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এই টিপিক্যাল রিবসের অ্যাটাচমেন্টগুলো নিয়ে। তো চলো শুরু করা যাক যে আজকে টিপিক্যাল রিবসের পার্টগুলোর আলোচনা। তো আমরা যদি একটা টিপিক্যাল রিবস এভাবে দেখি, তাহলে প্রথমেই আমাদের রিবস হাতে নিয়ে এর অ্যানাটমিক্যাল পজিশনটা বলতে হবে। তো অ্যানাটমিক্যাল পজিশনে এই রিবসগুলো কিছুটা অবলিকলি ডাউনওয়ার্ডস ডিরেক্টেড থাকে, অর্থাৎ বাঁকা হয়ে কিছুটা নিচের দিকে ডিরেক্টেড থাকে। তো এভাবে আমাদের ধরতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এর এই যে পেছনের অংশটা, পেছনের পার্টটা, এটা অবশ্যই সামনের পার্টটার থেকে একটু মিডিয়ালি অবস্থান করতে হবে। সামনের পার্টটা একটু ল্যাটেরালি বা মিড লাইন থেকে একটু দূরে থাকবে, আর এই যে পেছনের পার্টটা এটা মিড লাইনের কাছে থাকবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ধরার সময়, যে সামনের অংশটা একটু নিচে থাকবে, পেছনের অংশটা একটু উপরের দিকে থাকবে। তো এভাবে প্রথমে আমাদেরকে রিবসটা ধরতে হবে। ধরার পরে আমাদেরকে এর অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলতে হবে। কি কি বলবো দেখো, আমরা জানি যে একটা রিবসের 3টা পার্ট থাকে। তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, এটা পোস্টেরিয়র পার্ট, মাঝেরটাকে বলা হয় শ্যাফট। তো আমাদেরকে বলতে হবে যে দ্য অ্যান্টেরিয়র এন্ড is directed downwards and forwards। এরপরে আমরা বলবো the posterior end is directed backwards and upwards। এরপরে আমরা বলবো এর যে আউটার সারফেসটা আছে, এই আউটার সারফেসটা হচ্ছে কনভেক্স and ইনার সারফেসটা হচ্ছে কনকেভ। তারপরে আমরা আরেকটা কথা বলবো যে এর ইনফেরিয়র যে শার্প একটা বর্ডার থাকে, এই শার্প বর্ডারটা সব সময় ইনফেরিয়রলি অবস্থান করবে, নিচের দিকে অবস্থান করবে। এই অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলার আগেই আমাকে একটা কাজ করে নিতে হবে। আমাকে এটার সাইড ডিটারমিনেশন করতে হবে, অর্থাৎ এটা কোন সাইডের রিবস সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। তো আমি কি করব, মানে একদম ডিরেক্টলি এই যে ইনফেরিয়র শার্প বর্ডারটা আছে এটাকে নিচের দিকে রাখবো, এই পোস্টেরিয়র এন্ড যেটা আছে এটাকে পেছনের দিকে রাখবো, রেখে আমি এভাবে ধরবো। এভাবে ধরার ফলে এটা যদি রাইট সাইডেড হয় তাহলে দেখা যাচ্ছে যে এটা রাইট সাইডেড। এখন যদি আমি এই পাশে ঘোরাই দিই দেখো, তাহলে কিন্তু এর এই যে শার্প বর্ডারটা উপরে চলে যাচ্ছে, তাহলে এটা আসলে লেফট সাইডেড হতে পারবে না। তো এই ইনফেরিয়র বর্ডারটাকে আমাদের কি করতে হবে, সব সময় নিচের দিকে রেখেই সাইডটা ডিটারমাইন করতে হবে। তো আমরা এখানে নিচের দিকে রেখে দেখছি যে এটা হচ্ছে একটা রাইট সাইডেড রিবস। তাহলে রাইট সাইডেড আমি কিভাবে বলবো আরেকবার বলে নেই, যে দিস ইজ দ্য রাইট সাইডেড টিপিক্যাল রিব। তারপরে আমি এই অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলবো, যে এর পোস্টেরিয়র এন্ডটা পোস্টেরিয়রলি থাকে এবং আপওয়ার্ডলি ডিরেক্টেড থাকে, অ্যান্টেরিয়র এন্ডটা ফরওয়ার্ডে থাকে এবং ডাউনওয়ার্ডস থাকে, আর শ্যাফটটা কনভেক্স এবং এই যে ইনফেরিয়র যে বর্ডারটা শার্প এটা নিচের দিকে থাকে। তো এগুলো বলার পরে আমাকে তখন রিবস থেকে বিভিন্ন কোশ্চেন করা হবে, যে এর পার্টসগুলো দেখাও, তারপরে এর কোথায় কি কি অ্যাটাচমেন্ট আছে সেগুলো দেখাও। তো আমরা এর পার্টসগুলো আজকে আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করি, একটা রিবের, একটা টিপিক্যাল রিবের টোটাল 3টা পার্ট থাকে। এই যে পেছনের দিকে এতটুকু অংশ থাকে, আমি যদি একটু কাছে নেই, যে পেছনের দিকে এতটুকু একটা অংশ আছে, এই অংশটাকে বলা হয় এর পোস্টেরিয়র এন্ড। তারপরে এই সামনের দিকের অংশটা, এটাকে বলা হয় এর অ্যান্টেরিয়র এন্ড। তাহলে পোস্টেরিয়র এন্ড, অ্যান্টেরিয়র এন্ড, এবং দুইটা এন্ডের মাঝখানে এরকম একটা অংশ আছে, এটাকে বলা হয় এর শ্যাফট। তো আমরা চলে আসি পোস্টেরিয়র এন্ডে, এখানে কি কি আছে। তা আমরা যদি পোস্টেরিয়র এন্ডের দিকে একটু ভালোভাবে খেয়াল করি, আমরা দেখব এর আবার 3টা পার্ট আছে। একটা এই যে এখানে এতটুকু অংশ আছে চওড়া এবং দুইটা ফ্যাসেট যুক্ত,
এই যে এখানে আমরা দুইটা ফ্যাসেট দেখছি, এটা একটা এবং উপরের দিকে একটা, দুইটা ফ্যাসেটের মাঝখানে একটা ক্রেস্ট থাকে। তো এই অংশটাকে বলা হয় হেড, এই অংশটাকে বলা হচ্ছে হেড। এই যে দুইটা ফ্যাসেট এবং ক্রেস্ট, এই পার্টটাকে বলা হচ্ছে হেড, এতটুকু। তারপরে এখানে একটা উঁচু অংশ আছে হেড থেকে কিছুটা দূরে, এই অংশটা আসলে ভ্যারি করে যে কতটা দূরে হবে। এই যে এখানে উঁচু অংশটা, এটাকে বলা হয় টিউবারকাল, এই উঁচু অংশটাকে বলা হয় টিউবারকাল। তাহলে এটা হচ্ছে হেড আর এটা হচ্ছে টিউবারকাল। এরপরে হেড এবং টিউবারকালের মাঝখানে যে একটা একটু সংকুচিত জায়গা আছে বা কনস্ট্রিক্টেড এরিয়া আছে, এটাকে বলা হয় এর নেক। তো এই যে আমি এখানে আঙুলটা দিয়েছি, এটা হচ্ছে এর নেক, পোস্টেরিয়র এন্ডের। তাহলে আমরা তিনটা পার্ট দেখলাম। একদম সামনের দিকে থাকে হচ্ছে হেড, তারপরে এখানে থাকে হচ্ছে টিউবারকাল, হেড এবং টিউবারকালের মাঝে থাকে হচ্ছে নেক। তাহলে এই হচ্ছে আমার পোস্টেরিয়র এন্ডের পার্টস। এরপরে আমরা দেখব অ্যান্টেরিয়র এন্ড। অ্যান্টেরিয়র এন্ডে এখানে একটা কনকেভ ফ্যাসেট থাকে বা একটা অবতল অংশ থাকে। এই অবতল অংশে মূলত কার্টিলেজটা এভাবে যুক্ত হয়, কোস্টাল কার্টিলেজটা এভাবে যুক্ত হয়। তারপরে আমরা যদি মাঝের অংশটা দেখি, এটা হচ্ছে এর শ্যাফট। এই শ্যাফটের আবার এরকম করে বাইরের দিকে একটা সারফেস আছে, এটা হচ্ছে বাইরের বা আউটার সারফেস, এটা হচ্ছে ইনার সারফেস শ্যাফটের। তাহলে দুটো সারফেস, আউটার এবং ইনার, দুটো বর্ডার আছে। এই উপরের দিকে একটা বর্ডার, এটাকে বলা হবে সুপিরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডারটা রাউন্ড হয়। এবং নিচের দিকে একটা বর্ডার আছে, এই বর্ডারটাকে বলা হবে ইনফেরিয়র বর্ডার, এবং ইনফেরিয়র বর্ডারটা শার্প হয়। তো এখানে আমাদের একটা জিনিস বাদ পড়েছে, এই যে নেকটা থাকে, নেকের আবার দুইটা সারফেস থাকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এই সাইডটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। উপরের অংশটা হচ্ছে নেকের সুপিরিয়র বর্ডার, নিচেরটা হচ্ছে নেকের ইনফেরিয়র বর্ডার। তো এই যে নেকটা যদি আমরা খেয়াল করি, নেকের এই জায়গায় একটা রিজ থাকে, ফাইন্ড ট্রান্সভার্স রিজ বলা হয়, এই বরাবর থাকে রিজটা, যেটা এই সুপিরিয়র বর্ডারের ভেতর সাইড বরাবর কন্টিনিউ করে এ পর্যন্ত চলে আসে। তো এই রিজটার একটা অ্যাটাচমেন্ট আছে, সেজন্য আমি এটার সম্পর্কে একটু বলে নিলাম। তো এই নেকের অ্যান্টেরিয়র সারফেসটা স্মুথ আর পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে রাফ। তাহলে এই হচ্ছে আমাদের পুরো একটা টিপিক্যাল রিবের পার্টস। তো আমরা যদি এর এই ইনফেরিয়র বর্ডারটা দেখি, তাহলে এখানে খেয়াল করব একটা খাঁজ আছে, একটা লম্বা লাইন বরাবর একটা খাঁজ আছে বা গ্রুভ আছে। এই গ্রুপটা থাকে হচ্ছে ইনার সারফেসের ইনফেরিয়র বর্ডারের দিকে। ইনার সারফেস বা ভেতরের সারফেস, তার ইনফেরিয়র বর্ডারের দিকে যে গ্রুভটা থাকে, এই গ্রুভটাকে মেইনলি বলা হয় কোস্টাল গ্রুভ। তাহলে আমরা একটা টিপিক্যাল রিবের পার্টস গুলো সম্পর্কে জানলাম। তো এরপরে আমাদের আরেকটা জিনিস একটু জানতে হবে, এই যে শ্যাফটটা থাকে, এই শ্যাফটের টিউবারকাল থেকে কিছুটা দূরে, টিউবারকাল থেকে কিছুটা দূরে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। আমি যদি এখানে কলমটা এভাবে ধরি, এই যে এভাবে যদি ধরি, তাহলে দেখব এই বরাবর একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় এর বডির অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ দ্য শ্যাফট। তাহলে এখান থেকে টিউবারকাল থেকে কিছুটা দূরে একটা অ্যাঙ্গেল করে এটা প্রথমে যাচ্ছিল, আমি যদি এভাবে ধরি, প্রথমে যাচ্ছিল ল্যাটেরালি, যেতে যেতে অ্যাঙ্গেল করে অ্যান্টেরিয়রলি চলে গেছে। তো এই অ্যাঙ্গেলটার কিছু গুরুত্ব আছে, অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা লাগবে, অ্যাঙ্গেলের পজিশনটা। তো তাহলে এই হচ্ছে আমাদের টিপিক্যাল রিবসের কিছু ফিচার, অর্থাৎ এর পার্টস গুলো নিয়ে আলোচনা। তো এখন আমরা একটু জানবো যে টিপিক্যাল রিবসের যে হেডটা আছে, এই হেড অংশের কিছু রিলেশন আছে, অর্থাৎ হেড অংশের আশেপাশে কিছু জিনিস আছে। কি কি আছে? এক নাম্বার হচ্ছে কোস্টাল প্লুরা। আমাদের যে লাং থাকে, সেই লাং বা ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। তো এই প্লুরার কয়েকটা পার্ট থাকে, তো আমাদের তার মধ্যে একটা পার্ট হচ্ছে কোস্টাল প্লুরা। সেই কোস্টাল প্লুরাটা এই যে হেডের অ্যান্টেরিয়র সারফেস বরাবর রিলেটেড থাকে। তারপরে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, মানে ভার্টিব্রা থেকে একটা সিম্প্যাথেটিক ট্রাঙ্ক নামতে থাকে, সেই সিম্প্যাথেটিক ট্রাঙ্কটা এই হেডের রিলেশনে থাকে। এখানে যে দুইটা ফ্যাসেট আছে, এগুলোর আসলে কাজ কি? এই ফ্যাসেটগুলোর মধ্যে নিচেরটা সে আর্টিকুলেট করবে করেসপন্ডিং ভার্টিব্রার সাথে। তো আমি যদি একটা ভার্টিব্রা নিয়ে দেখাই, তাহলে এভাবে যুক্ত থাকবে, এভাবে একটা এই যে ভার্টিব্রা আছে, তার এই যে বডির উপরের সারফেসে, ভার্টিব্রার বডির
ওপরের সারফেসে এই সামনের দিকটাতে এখানে একটা ফ্যাসেট থাকে, এই ফ্যাসেটের নিচের অংশটা যুক্ত থাকবে এভাবে, নিচের অংশটা এভাবে ফ্যাসেটের সাথে যুক্ত হবে। তোমরা যদি দেখো তাহলে দেখবে এই যে নিচের অংশটা ফ্যাসেটের নিচের ফ্যাসেটটার সাথে এখানে যুক্ত হবে। এটা যেহেতু কোরেসপন্ডিং ভার্টিব্রার সাথে যুক্ত হয়, তার মানে দেখো এটা যদি 2 নাম্বার রিব হয় তাহলে ভার্টিব্রাটা হবে 2 নাম্বার ভার্টিব্রা। আর এখানে উপরে একটা ফ্যাসেট দেখা যাচ্ছে, এই ফ্যাসেটটা মেইনলি যুক্ত হবে তার উপরের ভার্টিব্রাটার সাথে। তাহলে এভাবে মূলত এটা ভার্টিব্রার সঙ্গে এই মাথার হেডের দুইটা ফ্যাসেট যুক্ত থাকে। আর এখানে যে টিউবারকলটা থাকে, এই টিউবারকলটার দুইটা পোর্শন থাকে। একটা পোর্শন এই যে ট্রান্সভার্স প্রসেসের সাথে আর্টিকুলেট করে, আরেকটা পোর্শন এই পেছন সাইডে যেটা থাকে এটা নন আর্টিকুলার পোর্শন। তাহলে এই যে টিউবারকলটার তাহলে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে আর্টিকুলার পোর্শন আর আরেকটা হচ্ছে নন আর্টিকুলার পোর্শন। তো এই আর্টিকুলার পোর্শনটা কার সাথে আর্টিকুলেট করে? ট্রান্সভার্স প্রসেস অফ দ্য কোরেসপন্ডিং ভার্টিব্রা, তার সাথে আর্টিকুলেট করে। আর নন আর্টিকুলার পোর্শনটা এখানে একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট হয়, এটা আমরা অ্যাটাচমেন্টের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকে আমাদের টিপিক্যাল রিবসের পার্টস এবং ফিচার্স। তো এরপরে আমরা রিলেশনটা জানলাম যে এর হেডের রিলেশনে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কোস্টাল প্লুরা এবং আরেকটা হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। তো এরপরে আমরা এই যে এখানে নিচের দিকে এই যে ইনার সারফেসটা আছে, ইনার সারফেসের নিচের দিকে একটা কোস্টাল গ্রুভ দেখলাম। এই কোস্টাল গ্রুভ দিয়ে কি কি যায় সেটা আমরা একটু জানার চেষ্টা করব, অর্থাৎ কোস্টাল গ্রুভের কন্টেন্ট কি কি থাকে সেটা জানবো। কোস্টাল গ্রুভে টোটাল 3টা জিনিস থাকে, এটা আমরা এভাবে মনে রাখবো, VAN। VAN, এখানে V ফর ভেইন, A ফর আর্টারি অ্যান্ড N ফর নার্ভ। তাহলে আমরা প্রথমে মনে রাখবো, এটা সিরিয়ালি বলতে হবে, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি এবং ইন্টারকোস্টাল নার্ভ। এখানে ভেইন এবং আর্টারিকে আমরা একসাথে ভেসেল বলতে পারি। তাহলে আমরা যদি একসাথে এই দুটোকে ভেসেল বলি তাহলে বলবো ইন্টারকোস্টাল ভেসেল এবং ইন্টারকোস্টাল নার্ভ। এখন আমি যদি তিনটাকেই একসাথে বলতে চাই তখন আমি যে টার্মটা ইউজ করব সেটা হচ্ছে ইন্টারকোস্টাল বান্ডেল। তার মানে ইন্টারকোস্টাল বান্ডেল মানে তিনটাই একসাথে, আর ইন্টারকোস্টাল ভেসেল মানে শুধু দুইটা ব্লাড ভেসেল একসাথে, অর্থাৎ ভেইন এবং আর্টারি একসাথে। তাহলে এই হচ্ছে আজকের আলোচনা, যে টিপিক্যাল রিবসের কিছু ফিচার এবং প্রেজেন্টিং পার্টস। তারপরে আমরা আলোচনা করলাম হেডের রিলেশন এবং কোস্টাল গ্রুভের কন্টেন্ট। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা টিপিক্যাল রিবসের যে অ্যাটাচমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।